ময়নাগুড়ি ব্লকের আপনার বাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সাপটিবাড়িতে আনুমানিক খাবারে বিষক্রিয়ার দরুন একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েন। জানা যায় গতকাল কার্তিক মাস উপলক্ষে একাদশী এবং জাগরণ উৎসব হিসাবে গ্রামের প্রত্যেকে বাড়িতেই খিচুড়ি দেওয়া পর্ব চলছিল। এদিন সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে প্রত্যেককেই খিচুড়ি, পাঁপড় এবং সবজি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকেই সেই খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমোতে যান। সকালে উঠতেই সকলের পেটের ব্যথা এবং বমি শুরু হয়। কিছুক্ষণ পর পায়খানাও শুরু হয়ে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা কাজের সুবাদে বাইরে থাকায় বাড়িতে আসতেই এই ঘটনা দেখে তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে সন্ধ্যায় নিয়ে আসলে অসুস্থ ৭ জনকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে তড়িঘড়ি ভর্তি নেওয়া হয় এবং তাদের চিকিৎসা চলছে। তাদের ৭ জনের মধ্যে একজন শিশু এবং 2 জন বয়স্ক ব্যক্তিও রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলেই মনে করছেন চিকিৎসকেরা। নিউজ ব্যুরো, জলপাইগুড়ি। আমার নাম মনোজ রায়। বললাম, কি হয়েছে তোমাদের পরিবারের সদস্যদের? কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। সকালের পর থেকে সবারই পেটের ব্যথা, তারপরে বমি হতে তো ছিল। আমরা তো বাড়িতে ছিলাম না, তো বিকেলের দিকে থাকতে আর সবাই অসুস্থ হয়ে পড়ছে। তারপরে আমাদেরকে ফোন করছে, আমরা বাড়িতে আসছি। তড়িঘড়ি তো ময়নাগুড়ি হসপিটালে নিয়ে আসলাম। এখন তো হসপিটালে চিকিৎসাধীন। বললাম যে কালকে কোন অনুষ্ঠান ছিল বাড়িতে? কালকে কার্তিক মাসে একাদশীর জাগরণ ছিল। জাগরণ শেষে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কি খেয়েছিল? ছিল ডাল, ভাত আর পাঁপড় ভাজি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফুড পয়জন যেটাকে বলে আর কি। কালকে কোনো অনুষ্ঠান ছিল বাড়িতে? কালকে একাদশী ছিল। ওই একাদশী উপলক্ষে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছিল। সেই সূত্রে আজ পর্যন্ত সকাল পর্যন্ত খায়নি, কিন্তু ওই সেই রাত্রি খাওয়ার পরেই সকাল থেকে অসুস্থ। যাই হোক, একবার পাতলা পায়খানা বা বমি টমি এগুলো হয়েছে। এরপর তো সন্ধ্যাবেলায় হসপিটালে নিয়ে আসলাম, ময়নাগুড়ির হসপিটালে। এটুকু। কয়জন? টোটালি আছে 7 জন। একই পরিবারের 7 জন। 4 জন, 3 জন মহিলা, 1 জন ছোট বাচ্চা সহ 3 জন পুরুষ আর কি একসাথে একই। তাদের কি চিকিৎসা চলছে ময়নাগুড়িতে? হ্যাঁ, ময়নাগুড়ি তো এখন চিকিৎসা আছে, চলতেছেই, স্যালাইন চলতেছে ইদানিং আর কি।